হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি তোমাদের জ্বালাতে। পুরুলিয়ার গল্পটা তো ঠিক কমপ্লিটই করিনি না, সেটা তো কমপ্লিট করতে হবে। তো সকাল সকাল রেডি হয়ে শতাব্দীতে উঠে বসে পড়েছি। তারপর খিদে পেলো, এই তো ব্রেকফাস্টে চলে এলো। ব্রেকফাস্টে ছিল দুটো ব্রেড, দেন অমলেট, দেন বাটার আর একটা জুস ছিল। খাওয়া দাওয়া করতে না করতেই গন্তব্যস্থল চলে এলো আসানসোল। তারপরে সেখান থেকে নেমে এরকম মাটির বাড়ি দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের রিসর্টে, যার নাম আলিবর্দি বরন্তি। চটপট ফ্রেশ হয়ে তারপর আমরা চলে গিয়েছি ডাইনিং এরিয়াতে। খিদে পেয়ে গিয়েছিল তো লাঞ্চটা তো করতে হবে, তারপর আবার ঘুরতে যেতে হবে। তো খাওয়া দাওয়া করে নিয়ে এরপর আমরা বেরিয়ে গিয়েছি শুশুনিয়ার উদ্দেশ্যে। এরপর আমরা চলে গিয়েছি জয় বাবা বিহারীনাথ ধামে। তো মন্দির দর্শন করে আশেপাশে এরিয়াটা দেখে নিয়ে সেখানে একটু চা বিস্কুটও খেয়েছিলাম। খেয়ে নিয়ে তারপর আমরা চলে এসেছি বরন্তি লেকে। আমরা সেদিনের বিকেলটা লেকেই কাটিয়েছি। লেকে বসে সূর্যাস্ত দেখতে কি ভালো লাগছিল, আর ওখানকার পরিবেশটা এত সুন্দর, এত মনোরম, দারুণ। যাই হোক, সূর্যাস্ত দেখা হয়ে গিয়েছে, এরপর ব্যাক টু রিসর্ট। এরপর রিসর্টে ফিরে হালকা একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়েছি কিছু খাওয়ার জন্য। তো খাওয়া দাওয়া করে নিয়ে এরপর আমরা বসে পড়েছি প্রোগ্রাম দেখতে। বেশ এক অন্যরকম সন্ধে ছিল সেটা। আঞ্চলিক মানুষদের নাচ গান দেখতে দেখতে আমরা যেন অন্য জগতে চলে গিয়েছিলাম। যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে সেদিনের মতো ঘুমিয়ে পড়েছিলাম। সকাল সকাল বেরিয়েছি মর্নিং ওয়াকে। আর দেখতেই পাচ্ছ আমি কী খেয়েছি, খেজুরের রস। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। আমি এখন রয়েছি জয়চণ্ডী পাহাড়ে, আর তোমরা যে ভিউটা দেখতে পাচ্ছ সেই পাহাড় থেকে নিচের ভিউটা ঠিক দেখতে এরকমই ছিল। এখানে একটা মা চণ্ডীর মন্দির রয়েছে, সেখানে মাকে দর্শন করে আমরা তারপরে নিচে নেমে এসেছি। নিচে নেমে এসে দুপুরের খাওয়া দাওয়া করে এরপর আমরা চলে গিয়েছি পাঞ্চেত ড্যামে, কিন্তু পাঞ্চেতে আমার সেরকম ছবি তোলা হয়নি। এখন আমরা রয়েছি মাইথনে। এই মাইথন এখানে সূর্যাস্ত দেখতে দেখতে আমরা বিকেল কভার করে দিয়েছি। এরপর আমাদের ট্রেন রয়েছে সন্ধ্যায়। তারপর আমরা রওনা দিয়েছিলাম আসানসোলের উদ্দেশ্যে। সেখান থেকে ট্রেন ধরে বাড়ি ফিরে এসেছি। তো এটাই ছিল আমার দুদিনের পুরুলিয়ার ট্রিপ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।